যাত্রা পুস্তকের ঘটনাটি হলো দাসত্ব থেকে উদ্ধার সম্পর্কে। ইসরায়েলীয়দের জন্য এর অর্থ ছিল মিশরের দাসত্ব থেকে মুক্তি, কিন্তু আজ আমাদের কাছে এর অর্থ হলো পাপের দাসত্ব থেকে মুক্তি। যাত্রা পুস্তকে আমরা মোশিকে একজন উদ্ধারকারী হিসেবে দেখেছি, যিনি ঈশ্বরের প্রতি বাধ্যতা এবং নম্রতায় তার লোকদেরকে উদ্ধারের জন্য কাজ করেছেন। যাত্রা পুস্তকের মূল শিক্ষাটি হল মুক্তি বা পরিত্রাণ। যাত্রা পুস্তকের সময়ে পরবর্তী সব ঘটনায় ইসরায়েলীয়রা শুধুমাত্র ঈশ্বরের শক্তিতে উদ্ধার পেয়েছে। ঈশ্বরের মহান ও শক্তিশালী হাত মিশর এবং ফরনের উপর 10টি আঘাত নিয়ে আসে, যা শেষ পর্যন্ত মিশরকে ইসরায়েল জাতিকে মুক্তি দিতে বাধ্য করে। এটি প্রথম যোহন 4:4 বিষয়টি এভাবে তুলে ধরে যে, কারণ এই জগতে যে আছে তার চেয়ে যিনি তোমাদের অন্তরে আছেন তিনি মহান। ফরনকে শক্তিশালী ও ভয়ঙ্কর মনে হতে পারে এবং সেই তুলনায় মোশিকে অযোগ্য মনে হতে পারে, কিন্তু এগুলোর কোনোটি গুরুত্বপূর্ণ নয়, কারণ ঈশ্বর অবশ্যই তার লোকদেরকে উদ্ধার করেন। মোশি যখন সদাপ্রভুর আদেশে ফরনের কাছে গেলেন, তখন ফরন প্রথমেই তাকে তুচ্ছ করলেন। ইব্রিয়দের স্বাধীনতা চাওয়ার বিষয়টি কতটা হাস্যকর। যাত্রা পুস্তক 5:1 এবং 3 মোশি ফরনকে বলছেন, সদাপ্রভু যিনি ইসরায়েলীদের ঈশ্বর, তিনি বলছেন, আমার লোকেরা যাতে মরু এলাকায় গিয়ে আমার উদ্দেশ্যে একটা উৎসবের অনুষ্ঠান করতে পারে, সেই জন্য তাদের যেতে দাও। তাই আপনি দয়া করে আমাদের যেতে দিন, যাতে আমরা মরু এলাকায় 3 দিনের পথ গিয়ে আমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে পশু উৎসর্গ করতে পারি। এটি একটি কঠিন দাবি। ভেবে দেখুন, আমরা কি এই দৃষ্টিভঙ্গি নিয়ে সত্য ও জীবন্ত ঈশ্বরের আরাধনার জন্য একত্রিত হই? বিশ্বাসী হিসেবে আপনি কি কোনো আরাধনা বাদ দিয়ে জগতের লোকদেরকে এই কথা বলেন? একমাত্র সত্য ঈশ্বর এইমাত্র আমাদেরকে দেখা দিয়েছেন, আর তিনি আপনাকে এই কথা বলেছেন। মোশি তার ঈশ্বরের আরাধনার জন্য এতটাই গুরুত্ব দিয়েছিলেন। আর ফরন যখন ইসরায়েলীয়দেরকে মুক্তি দিলেন না, তখন ঈশ্বর ফরনকে ঈশ্বর ও ঈশ্বরের দাস মোশির বিরুদ্ধে তার হৃদয়কে কঠিন করে দিলেন। ঈশ্বর মিশরীয়দের কাছে তাঁর মহান শক্তি প্রকাশ করার জন্য এমনটি করলেন। মোশি এবং ফরনের মধ্যে যে দ্বন্দ্ব চলছিল, সেটি ভালো এবং মন্দের মধ্যে মহাযুদ্ধকে প্রকাশ করে। যেখানে ঈশ্বর ফরনের হৃদয়কে কঠিন করে দিয়েছেন, এমন একটি গল্প পড়ার সময় বেশ কিছু প্রশ্ন উঠে আসে। একজন চিন্তাশীল ব্যক্তি হয়তো জিজ্ঞেস করতে পারেন, মন্দতা কোথা থেকে এসেছে? ঈশ্বর যদি মঙ্গলের ঈশ্বর হন, তাহলে এখানে মন্দতা কিভাবে আসলো? ঈশ্বর যদি সর্বশক্তিমান হন, তাহলে কেন তিনি মন্দতার অস্তিত্ব রেখেছেন? প্রথমত, আমাদের এই সত্যটি মেনে নিতে হবে যে ঈশ্বর সর্বশক্তিমান, সর্বমঙ্গলময় ও সর্বজ্ঞানী, আর তাই যেভাবেই হোক মন্দতা ঈশ্বরের মহান পরিকল্পনায় তার বিচক্ষণ ও ভালোবাসাপূর্ণ উদ্দেশ্যগুলোকে পূরণ করে। মন্দতার অস্তিত্বের জন্য ঈশ্বরের কোনো অনুমতির প্রয়োজন নেই। যদি তিনি এর অস্তিত্ব টিকিয়েই রাখেন, তবে তা ঈশ্বরের সৃষ্টির জন্য তার মহান পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন করতে সাহায্য করবে। মন্দতা কালো মখমলে কাপড়ের মতো, যার উপর ব্যবসায়ীরা দারুণ সব রত্ন রাখে। মন্দতা ঈশ্বরকে একটি বিপরীত ক্ষেত্র দেয়, যার বিরুদ্ধে তিনি তার মহান শক্তি, ভালোবাসা, অনুগ্রহ এবং দয়া দেখাতে পারেন। মন্দের অস্তিত্ব রয়েছে বলেই ঈশ্বর তাঁর মঙ্গলময়তা দেখানোর জন্য এটিকে একটি মাধ্যম হিসেবে ব্যবহার করেন। একইভাবে দেখুন যে, যখন একজন ব্যক্তিকে ভালোবাসা ও বিদ্রোহের মধ্যে স্বাধীনভাবে পছন্দ করতে দেয়া হয়, তখন ভালোবাসা সত্য হয়ে ওঠে। মন্দকে বাছার ক্ষমতা না থাকলে মানুষ স্বাধীন হতে পারে না, এবং ঈশ্বরের প্রতি তাদের যে ভালোবাসা জন্মাবে তা খাঁটি হবে না। ঈশ্বরকে ভালোবাসার জন্য মানুষের স্বাধীন পছন্দকে ঈশ্বর এত বেশি গুরুত্ব দেন যে তিনি তাদেরকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেন। এটি যাত্রা পুস্তকের ঘটনায় এভাবে দেখানো হয়েছে যে, ঈশ্বর যখন মোশিকে বললেন,
যখন তুমি ফরনের কাছে যাবে তখন সে তোমাকে যেতে দেবে না। আমি তার অন্তরকে কঠিন করে তুলব এবং সে তিক্ততার সাথে তোমাদের বিরোধিতা করবে। যখন সে তোমাদের বিরোধিতা করবে তখন সেটি আমাকে প্রকাশ করতে সাহায্য করবে যে আমি সর্বশক্তিমান, সত্য এবং জীবন্ত ঈশ্বর। মিশর ও ফরনের উপরে ধারাবাহিকভাবে 10টি আঘাত নেমে আসার মাধ্যমে এর সত্যতা প্রকাশ পায়। ফরন গর্বিত হৃদয়ে এটি প্রতিরোধ করার মূল্য এবং সমাধানের জন্য বারবার কঠিন টানাপোড়েনের মধ্যে পড়েন। সেই আঘাতগুলোর মাধ্যমে ঈশ্বরের শক্তি প্রদর্শিত হয়, যা মিশরের মিথ্যা দেবতাদের উপরে তার ক্ষমতাকে সুস্পষ্ট করে। ফরন যতক্ষণ পর্যন্ত ঈশ্বরকে মিশরের সমস্ত প্রথম সন্তানদের প্রাণ নিতে বাধ্য না করেন, ততক্ষণ পর্যন্ত ঈশ্বর তাকে চাপের মুখে রাখেন। এই ঘটনার পর অবশেষে ফরন ইসরায়েলীয়দেরকে মুক্ত করেন। এরপরে ফরন তার সিদ্ধান্ত পরিবর্তন করেন এবং ইসরায়েল জাতিকে লোহিত সাগর পর্যন্ত তাড়া করেন, যেখানে ফরনের সব কিছু ধ্বংস করার মাধ্যমে ঈশ্বর তার সর্বশ্রেষ্ঠ শক্তি প্রকাশ করেন। ফরনের মন্দতার মধ্য দিয়ে ঈশ্বর গৌরবান্বিত হয়েছেন। যারা এটি শুনবে তারাই জানবে যে ইসরায়েলে একজন ঈশ্বর আছেন। যাত্রা পুস্তকে মসি এবং ফরনের মধ্যে দারুণ একটি কথা রয়েছে। এখানে মসি হলেন আমাদের মুক্তিদাতা যীশু খ্রিস্টের ছবি এবং ফরন হলেন শয়তানের ছবি, যে সকল মন্দতার উৎস। যখন মসি ঈশ্বরের লোকদের জন্য মুক্তির দাবি করেন এবং ফরন তাদের ছেড়ে দিতে অস্বীকার করে, তখন এই আঘাতগুলো আসতে থাকে এবং এগুলো প্রলোভন দেখায়। এভাবে ধীরে ধীরে ফরন ঈশ্বরের শক্তির কাছে হার মানতে থাকে। যাত্রা পুস্তক 8 অধ্যায় 25 পদে সে বলেছে, তোমরা এই দেশের মধ্যেই কোথাও গিয়ে তোমাদের ঈশ্বরের উদ্দেশ্যে পশু উৎসর্গ করো। আরও কিছু আঘাতের পরে যাত্রা পুস্তক 8 অধ্যায় 28 পদে ফরন মসির সাথে সমঝোতা করার জন্য এই কথা বলে, কিন্তু তোমরা বেশি দূরে যাবে না। একইভাবে নতুন বিশ্বাসীদের উপরও চাপ আসে। যদি আপনি একজন বিশ্বাসী হতে এবং এই জগতের থেকে দূরে সরতে চাইছেন, তাহলে আশা করি আপনি এটিকে এতটা গুরুত্ব দেবেন না। একইভাবে যখন আপনি আপনার বন্ধুদের বলেন যে আপনি একজন বিশ্বাসী হয়েছেন, তখন তারা বলবে, আমি আশা করি যে তুমি জাগতিকভাবে আমাদের মতোই জীবনযাপন করবে। অন্য কথায় বললে, যদি আপনি ধর্মীয় এই কাজটি করতে চান, তবে সেটা এই পৃথিবীতে মিশরেই করুন। কিন্তু মণ্ডলী শব্দের অর্থ যাদেরকে ডেকে আনা হয়েছে। মণ্ডলীর অংশ হিসেবে আমাদেরকে এই জগতের বাইরে ডেকে আনা হয়েছে। মিশরের জন্য আমাদেরকে আত্মিক হতে ডাকা হয়নি। আমরা এই জগতের সাথে আত্মিকভাবে যুক্ত থাকতে পারি না। হয়তো শয়তান আমাদের বন্ধুদের মাধ্যমে এইভাবে চাপ দিতে পারে যে তোমার সমস্ত ধার্মিকতা এই মিশরে পালন করো। আরও কিছু আঘাতের পর যাত্রা পুস্তক 10 অধ্যায় 8 থেকে 10 পদে ফরন তাদেরকে যাবার অনুমতি দিলেও তাদের স্ত্রী এবং সন্তানদের মিশরে রেখে যাবার শর্ত দেয়। শয়তান যখন আমাদেরকে বিশ্বাসে জীবনযাপন না করানোর চেষ্টা করে ব্যর্থ হয়, তখন সে আমাদের সন্তানদের কাছে গিয়ে তা করানোর চেষ্টা করে। অবিশ্বাস্যভাবে অনেক মানুষ নিজে বিশ্বাসী হলেও তারা পিছনে তাদের সন্তানদেরকে মিশরের আত্মিকতায় ফেলে আসে। তারা তাদের সন্তানদের সর্বোচ্চ শিক্ষার বিষয়ে উদ্বিগ্ন থাকে, কিন্তু যখন তাদের আত্মিক বৃদ্ধির প্রসঙ্গ আসে, তখন তারা তাদের সন্তানদের মিশরেই ফেলে রাখে। মসির সাথে সমঝোতা করার চতুর্থ চেষ্টায় ফরন যাত্রা পুস্তক 10 অধ্যায় 24 পদে বলেন, যাও গিয়ে সদাপ্রভুর উপাসনা করো, তোমাদের ছেলেমেয়েরাও তোমাদের সঙ্গে যেতে পারবে, কিন্তু তোমাদের গরু ভেড়ার পাল এখানে থাকবে। তখনকার সময়ে পশুপাল ছিল বর্তমানের একজন মানুষের ব্যাংকে হিসাব থাকার মতো। শয়তান বলছে, আপনার বিশ্বাস যেন আপনার অর্থের উপর প্রভাব না ফেলে। শয়তান যখন আপনার সাথে সমঝোতা করতে অথবা আপনার সন্তানদেরকে বিপথে নিতে ব্যর্থ হয়, তখন সে আপনাকে একজন স্বার্থপর এবং বোকার মতো প্রভুরই দেয়া অর্থের সাথে আপোষ করিয়ে আপনাকে অবিশ্বস্ত করার চেষ্টা করে।
পাপের শক্তি, অত্যাচার এবং দাসত্ব থেকে মুক্তির সাথে যা জড়িত রয়েছে তার কার্যক্ষমতা বুঝুন। ফরন মশিকে যেভাবে আপোস করানোর চেষ্টা করেছিল সেটি থেকে আমরা বর্তমানে শয়তানের কৌশলগুলো বুঝতে পারি। কিছু ক্ষেত্রে আপনি হয়তো বলবেন যে উত্তমতার সবচেয়ে বড় শত্রু হলো ভালো। শয়তান আপনাকে এমন কিছু ভালো প্রস্তাব দেয় যেটি ঈশ্বরের উত্তমতা নয়। যতক্ষণ না আপনি বুঝতে পারছেন যে আপনি আর ঈশ্বরের সেবা করছেন না, আপনার জীবনে ঈশ্বর প্রথমে নেই, আপনি তাঁর ইচ্ছানুসারে চলছেন না, ততক্ষণ পর্যন্ত শয়তান আপনাকে এই রকম অনেকগুলো ছোট আপোস করিয়ে বিপথে নেবার চেষ্টা করবে। এক্ষেত্রে মসি হলেন দারুণ একজন উদাহরণ। তিনি এগুলোর ফলাফল জানতেন বলে ফরনের সাথে কোনোভাবেই আপোস করেননি। আপনাকেও এমনটাই করতে হবে। আপনাকে শয়তানের কৌশলগুলো সম্পর্কে সচেতন হতে হবে এবং প্রতিটি ক্ষেত্রে তাকে প্রতিহত করতে হবে। পাপের দাসত্ব ও অত্যাচার থেকে মুক্তির প্রথম নীতি হলো পাপে না জড়ানো। আপনি যদি প্রথম থেকেই প্রলোভনকে প্রতিরোধ করতে পারেন তবে আপনার মুক্তির দরকার নেই। কিছু আসক্তি থেকে মুক্তি পাওয়া সহজ নয়। এজন্য মুক্তির প্রথম নীতি হলো কখনোই পাপের সাথে আপোস করা যাবে না। আপনি যেমন ক্যান্সার নিয়ে বাঁচতে পারবেন না, তেমনি পাপকে নিয়েও বাঁচতে পারবেন না। পাপ থেকে মুক্তির প্রথম নীতি হলো পাপের ফাঁদে না পড়া। কিন্তু আপনি যদি বেশিরভাগ লোকের মতো ইতিমধ্যেই এই ফাঁদে পড়ে থাকেন তবে এটি থেকে মুক্তির উপায় কি? পাপের দাসত্ব এবং অত্যাচার থেকে উদ্ধার পেতে আপনার অলৌকিক কিছু প্রয়োজন। যাত্রা পুস্তক ঐতিহাসিক এবং রূপকভাবে এমন একটি অলৌকিক চিত্র তুলে ধরেছে। সেখানে আমাদের জন্য প্রথম যে অলৌকিক ঘটনা দেয়া হয়েছে তার মধ্যে অলৌকিকভাবে লোহিত সাগর পার হওয়া অন্যতম। এই অলৌকিক ঘটনাটি ফরৌনের কাছ থেকে ইসরায়েলীয়দের চূড়ান্ত মুক্তির বিষয়টি তুলে ধরে। মসি এবং ফরৌনের সমস্ত কথাবার্তার মধ্যে ফরৌন ইসরায়েলীয়দের মুক্ত করতে চাননি। তিনি অনেকবার তার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। ইসরায়েল জাতি মুক্তি পেয়ে লোহিত সাগরের কাছাকাছি পৌঁছানোর পর ফরৌন আবারও তার সিদ্ধান্ত পাল্টালেন। তাদেরকে আক্রমণ করে কয়েকজনকে হত্যা করা এবং বাকিদেরকে জোর করে আবারও মিশরে দাস হিসেবে বন্দী করে নিয়ে যাবার জন্য তিনি তার সৈন্যদেরকে পাঠান। যাত্রা পুস্তক 14 অধ্যায় 15 পদে মসি যখন প্রার্থনা করতে শুরু করেন তখন সদাপ্রভু তাকে বলেন, তুমি আমার কাছে কান্নাকাটি করছো কেন? ইসরায়েলীয়দের এগিয়ে যেতে বলো। ঈশ্বর মসিকে বলছেন যে তাঁর পরিকল্পনা সুস্পষ্ট। এখন প্রার্থনার সময় নয়, সামনে কেবল একটি পথ আছে। সদাপ্রভুর আদেশে মসি হাতে লাঠি নিয়ে সামনের দিকে বাড়িয়ে দিলেন এবং তখন সাগরের জল দুই ভাগ হয়ে ডান দিকে এবং বাম দিকে স্থিরভাবে রইল যতক্ষণ না পর্যন্ত তারা অন্য পারে গিয়ে পৌঁছায়। তারা শুকনো পথ দিয়ে হাঁটা শুরু করল। যখন মিশরীয়রা ইসরায়েলীয়দের পিছু নিল তখন ঈশ্বর সাগরের জল স্বাভাবিক করে দিলেন, যার ফলে সৈন্যরা সেখানে ডুবে মারা গেল। ঈশ্বরের কি অলৌকিক কাজ! এটাই ছিল মিশর ও ফরৌনের কাছ থেকে ইসরায়েলীয়দের চূড়ান্ত উদ্ধার। এই অলৌকিক ঘটনাটি হলো আমাদের পরিত্রাণের একটি প্রতিচ্ছবি। লোহিত সাগর পার হবার পর ইসরায়েলীয়দের ঐশ্বরিক নির্দেশনার প্রয়োজন ছিল। মুক্ত হবার পর আমাদেরও ঐশ্বরিক নির্দেশনা প্রয়োজন হয়। ঈশ্বর মানুষকে একটি উদ্দেশ্যে উদ্ধার করেন। আমরা যখন মুক্ত হই সেই বিষয়ে পৌল আমাদেরকে ইফিসীয় 2 অধ্যায় 10 পদে বলেন যে আমরা ঈশ্বরের হাতের তৈরি। ঈশ্বর খ্রিস্ট যিশুর সঙ্গে যুক্ত করে আমাদের নতুন করে সৃষ্টি করেছেন যাতে আমরা সৎ কাজ করি। এই সৎ কাজ তিনি আগেই ঠিক করে রেখেছিলেন যেন আমরা তা করে জীবন কাটাই। ঈশ্বর যখন আমাদেরকে মিশর থেকে উদ্ধার করেন তখন এটি সূচনা মাত্র। ঈশ্বর আপনাকে যা করার জন্য উদ্ধার করেছেন সেই দিকেই নিয়ে যেতে চান।
এটি বাস্তবায়নের জন্য আমাদের ঐশ্বরিক নির্দেশনা প্রয়োজন, যা যাত্রা পুস্তক 13 ও 14 অধ্যায়ে এবং গণনা পুস্তক 14 অধ্যায়ে বর্ণিত ইসরায়েলীয়দের জন্য দিনে মেঘ এবং রাতে আগুনের থাম হিসেবে কাজ করার মতো হবে। ইসরায়েল জাতি লোহিত সাগর পার হয়ে মরুভূমিতে যাবার পর একটি বড় সমস্যায় পড়ে। তাদের খাবার ও জলের যোগান দেবার জন্য মোশে একটি চ্যালেঞ্জের সম্মুখীন হন। তবে ঈশ্বর তাদের কাছে আসেন এবং অলৌকিকভাবে তাদের প্রয়োজন মেটান। একদিন সকালে ঘুম থেকে উঠে তারা দেখল যে সমস্ত জায়গা জুড়ে সাদা কিছু পড়ে আছে। তারা বলল, এটা কি, এটা কি? হিব্রু ভাষায় এটা কি শব্দগুলো মান্না থেকে অনুবাদ করা হয়েছে। ঈশ্বরের দেয়া এই মান্নায় অবশ্যই ইসরায়েলীয়দের চাহিদা মেটানোর জন্য সমস্ত পুষ্টিগুণ বিদ্যমান ছিল। ঈশ্বর অলৌকিকভাবে সেই মরুভূমিতে কোয়েল এবং জলের যোগান দিয়েছিলেন। ঈশ্বরের লোকদের প্রয়োজন মেটানোর জন্য তার অলৌকিক ব্যবস্থা প্রকাশ করে যে বেঁচে থাকার জন্য আপনার ঐশ্বরিক যোগান প্রয়োজন। খাবার খাওয়ার আগে ঈশ্বরকে ধন্যবাদ দেবার মাধ্যমে আপনি স্বীকার করেন যে ঈশ্বরই সেই খাবারের উৎস। আপনার খাবার তার কাছ থেকে এসেছে তা বিশ্বাস করুন। বিশ্বাস করুন যে ঈশ্বর আপনার লোভকে নয় বরং প্রয়োজনকে মেটান। ইসরায়েল জাতির 40 বছর মরু এলাকায় ঘুরে বেড়ানোর বিষয়টি ঈশ্বরের এই যোগান দেওয়ার সত্যতাকে তুলে ধরে। মিশরের শেষ আঘাতের সময় ঈশ্বরের দূত সেখানকার প্রত্যেক পরিবারের প্রথম জন্মানো সন্তানের জীবন কেড়ে নেয়। কিন্তু ঈশ্বর ইসরায়েলীয়দেরকে নির্দেশ দিয়েছিলেন যে তারা যেন একটি ভেড়ার বাচ্চা উৎসর্গ করে সেটির রক্ত তাদের বাড়ির দরজার উপরে ও দুপাশে লাগিয়ে রাখে। এরপর তারা ঘরের ভিতরে থাকবে এবং ঈশ্বরের নির্দেশনা অনুযায়ী তৈরি করা ভেড়ার মাংস খাবে। নিস্তার পর্বের এই বিশেষ পর্বটি যিহুদীদের পরবর্তী সমস্ত প্রজন্মের জন্য বার্ষিক পর্ব হিসেবে প্রতিষ্ঠিত হয়। একে নিস্তার পর্ব হিসেবে উদযাপন করা হয় কারণ সদাপ্রভুর একজন দূত ইসরায়েলীয়দের দরজার উপরে সেই ভেড়ার রক্ত দেখে তাদেরকে রেহাই দিয়েছিলেন। কিন্তু মিশরীয়রা তাদের প্রত্যেক পরিবারে জন্ম নেওয়া প্রথম সন্তানকে হারিয়েছে। অনেক বছর পর যিশু তার যিহুদি প্রেরিতদেরকে নিয়ে এই পর্ব উদযাপন করেন। লুক 22 অধ্যায় 16 পদে যিশু বলেন, ঈশ্বরের রাজ্যে এর উদ্দেশ্য পূর্ণ না হওয়া পর্যন্ত আমি আর কখনো এই ভোজ খাব না। এখানে যিশু কি বোঝাতে চেয়েছেন? তিনি কি জানতেন যে কয়েক ঘন্টা পরেই তাকে ক্রুশে মৃত্যুবরণ করতে হবে? যিশুর এই পৃথিবীতে আসার পর যোহন বাপ্তায়জক যোহন 1 অধ্যায় 29 পদে চিৎকার করে তাকে এভাবে পরিচয় করিয়ে দিয়েছেন, ওই দেখো ঈশ্বরের মেষশাবক, যিনি মানুষের সমস্ত পাপ দূর করেন। নিস্তার পর্বে যে মেষটি চিত্রিত হয়েছে এবং উৎসর্গের ব্যবস্থায় যে সমস্ত উৎসর্গ দেখানো হয়েছে তা যীশু খ্রিস্টের ক্রুশে মৃত্যুবরণ করার মধ্য দিয়ে পূর্ণতা পেয়েছে। যীশু খ্রিস্ট হলেন ঈশ্বরের মেষশাবক, যাকে নিস্তার পর্বের মেষ হিসেবে প্রকাশ করা হয়েছে, যিনি তাদেরকে রক্ষার জন্য মৃত্যুকে বেছে নিয়েছেন, যা তাঁর রক্তের গ্রহণযোগ্য উৎসর্গের মধ্য দিয়ে অনন্ত জীবন এবং ক্ষমার একটি চিহ্ন হয়ে উঠেছে। এখনও ইহুদিরা নিস্তার পর্ব পালন করে এবং আমরা খ্রিস্টিয়ানরা পবিত্র ভোজ, যিশুর নৈশ ভোজন, প্রভুর বাটি অথবা প্রভুর ভোজ গ্রহণের মধ্য দিয়ে যিশুর শেষ নিস্তার পর্ব পালন করি। ঐতিহাসিক এবং আত্মিক মিশর থেকে ঐশ্বরিকভাবে উদ্ধার পাওয়া দুটোই আমাদের বিশ্বাসের হৃদয়ে রয়েছে। আপনার মুক্তির বা যোগানের উৎস কে বা কি? আপনি কি দেশের অর্থনীতির উপর ভরসা রাখছেন? আপনি কি মনে করেন যে আপনার চাকরি, কর্মজীবন ও স্বাস্থ্য আপনার নিরাপত্তার উৎস? আপনি যদি তা মনে করেন তবে আপনি নড়বড়ে অবস্থায় দাঁড়িয়ে আছেন। আপনার মুক্তি এবং যোগানের একমাত্র উৎস হলেন আমাদের মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্ট। শুধুমাত্র একটি অলৌকিক কাজই আপনাকে রক্ষা করতে পারে।
এই অলৌকিক ঘটনা জিহুদীদের নিস্তার পর্বের উপাসনায় এবং খ্রিস্টিয়ানদের পবিত্র ভোজের উপাসনায় আপনার জন্য ঈশ্বরের নিখুঁত মেষশাবক মুক্তিদাতা যিশুর দেহ এবং রক্ত ঝরানোর একটি স্মৃতি হিসেবে প্রকাশ পেয়েছে।